हे प्रभु नो 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 कोई सी हम। হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতো আপনারা দেখতে পাবেন বাঙালিদের করা হাস্যকর ভিডিও, যেগুলো দেখলে আপনি হাসতে হবে। তো ইচ্ছে মতো হাসতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো শুরু করা যাক। সো এনজয় ইট। বাবা কোনটা, এটা না পিছনেরটা? রুকো যারা, সবর করো। দেখে বলো কোনটা, শিওর হয়ে বলো বাবা কোনটা। शाबाश बेटा। বেশি কিছু না, অনেক বাচ্চারা বাবা আর চাচাকে বাবা বলে ডাকে। তাই হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। এখানে মেয়েগুলো যেভাবে পড়লো, লিজেন্ডের চোখ শুধু ওইখানে যাচ্ছে। কি বলছিস তুই? মানে কি বলবো, যাই হোক। আর কেউ ছিল না নাচার জন্য, থাকলে নিয়ে আসতি। আরে এ ভাই তো গেঞ্জি লাগাইছে নো গার্লস, অথচ মেয়ে নিয়ে ঘুরতেছে। বাহ কি সুন্দর, তাই না? তো বন্ধুরা, আপনারা যদি একটু সুযোগ করে দেন, তাহলে ওনাকে তুফান সিনেমার পার্ট 2-তে নায়িকা বানানো যাবে, কি বলেন? তোমার শখের নারীকে যে পাইলো, তাকে নিয়ে একটা লাইন। তাকে আমি একটা কথাই বলবো, ভাই তুই সাবধানে থাকিস। কেন? কারণ যে ছবল আমি খেয়েছি সেই ছবল তোর জন্য ওয়েট করছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই ভাইটি মনের ঠিক কথাই বলেছে, কারণ কিছু কিছু নারী আছে রাসেল ভাইপার সাপের থেকেও ভয়ঙ্কর হয়। সঠিক বলেছে। কিসের নামাজ পড়বো? গরমে দৌড়ে ছেলে নিয়ে আসছি নামাজ পড়তে, জুমাতুল বিদা ইবাদত করতে। কোনো ইবাদতের পরিবেশ আছে নাকি যাইতো বাতুল মুকাররমে? হ্যাঁ, তোর মাথা নষ্ট। আপনি অন্য বিধর্মীদের ইবাদতখানে যাই দেখেন, প্রত্যেকটা এসি লাগানো আছে। লক্ষ লক্ষ টাকা ভাড়া ভাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম। কই এসি লাগাইতে সময় লাগে নাকি? সে ফ্যানও নাই পর্যাপ্ত। কিসের ইবাদত করবো এখানে আইসা? উনি মনে হয় আল্লাহর ইবাদত করতে যায়নি, এসির হাওয়া খেতে গেল। আপনারা কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে আমার জন্মদিনে আমার একটা গিফট পেয়েছি, সবচেয়ে দামি গিফট আমি একটা বন্ধু পেয়েছি, সে হচ্ছে লায়লা। তুই সমঝা? হ্যাঁ নাই, তুই সমঝা নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই সম্পর্কটা, বন্ধুত্বের সম্পর্কটা যেন অনেক দূর চলে যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই জানে এখানে গেলে থাকা খাওয়া একদমই ফ্রি, কি বলেন? তাই আমার মনে হয় তাইরি হুজুরের দিন শেষ, ঠিক বলেছি তো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই আটার বস্তা পুরোপুরি গায়ের উপরে পড়লে ভাইটির অবস্থা এখানেই শেষ হয়ে যেত, তাই না? বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ দিদি। कौन है ये लोग? कहां से आते हैं? আরে ভাই, এরা তো দেখছি ভাইরাল হওয়ার নেশায় পাগল হয়ে যাবে। তুমি কোন শহরের মাই? সত্যিকারের ভালোবাসা থাকলে আর কি চাই? একটা খালি রুম। কি আরে বলুন। একটা খালি রুম। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যাঁ, ছেলে পটানো শেষ, এখন মাত্র খালি রুমের দরকার আপুর। रुको जरा, सबर करो। অসম্ভবকে সম্ভব করা বাঙালিদের কাজ, কিন্তু এই আপু অল্পের জন্য বেঁচে গেল। আর এগুলো কেউ ভুল করেও চেষ্টা করবেন না প্লিজ।
দাদা বুড়ো হয়েছে, কিন্তু দাদার মনটা তো আর বুড়ো হয়নি, কি বলেন? মানে এটা কোনো কথা? একটা ছেলে একটা মেয়ের দিক দেখে প্রেমে পড়ে। একটা ছেলে একটা মেয়ের কোন দিক থেকে প্রেমে পড়ে? আমি তো ছেলে না, আমি কেমনে বলবো? তাই আপনার বয়ফ্রেন্ড কেন প্রেমে পড়ছে? আমার বয়ফ্রেন্ড প্রেমে পড়ছে কারণ আমি খুবই অসাধারণ। Oh my god. আমি হট, Oh my god. আমি সেক্সি, আমি ট্যালেন্টেড, আর আমাকে ছাড়া ওর কারো হবে না। অবভিয়াসলি ওইটার কারণে। আপনাকে দেখলে মনে হয় রাতে নেশা করেন, আবার আপনার প্রেমে পাগল হলো কোন পাগলে? কম বয়সের দোকানদার মেয়ে দেখলে কি করে দেখুন। আচ্ছা আপু দাঁড়ান দিতেছি। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আরে ভাই, এরা কোন দেশের মানুষ হতে পারে কমেন্টে বলে যাবেন। शाबाश बेटा। বেপর্দা নারীকে রাস্তার কুকুরও পছন্দ করে না, তাই না? ঠিক বলেছো।